সকাল থেকে দাঁড়ায় রয়েছি, কলেজ টলেজ বন্ধ নাকি রে? ওই মেয়েটা না, চল খারাপ ওই পানি দে। মা শালি আজ যাবি কই? আই বলছি চম্পা, তুমি হাসপাতালে চলে যাও। ঠিক আছে। কি দুলাল ভাই? ভাই বলে যখন ডাকো তখন ওর তোমার পাশাপাশি থাকা উচিত। স্যার। ওকে ওকে, লকআপ খোলো। জি স্যার। স্যার কোন কেস দেব স্যার? কেস তো অনেক পাটোয়ারি, আপাতত কিছু না লিখলেও চলবে। আমি নিজে এসে ওকে জিজ্ঞাসাবাদ করব, তারপর কোন কেস লিপিবদ্ধ হবে। বুঝতে পেরেছেন? জি স্যার। দ্যাটস গুড। গুড স্যার। চাবিটা? চাবিটা আপাতত আমার কাছে থাক। ভাই শুনো ভাই, আলাল হাত তো নাই, কই গেছে? পলাইছে, ধরে পলাইছে। ওই শান্তু কই? ভাই রে, ভাই আমার ছোট ভাই, তোর খুব কষ্ট হয়েছে ভাই। আমার তুই মাফ করে দে ভাই, আমার মাফ করে দে। আমি তোর অযোগ্য বড় ভাই, নাহলে তুই এতক্ষণ লকাপে থাকবি কেন? দেখতে পাচ্ছিল না হাসানের সঙ্গে, তাই আমার মনে হচ্ছে অন্য কেউ এসেছিল আমি চলে আসার পর। কারণ আয়নাকে নিয়ে যখন আসি তখন দূরে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিল একজন পুলিশ। একজন পুলিশ অফিসার সন্ত্রাসীর সঙ্গে লড়াই করছে, আর দূরে দাঁড়িয়ে দেখছে আরেকজন পুলিশ। কে সে? পেছন ফিরে দাঁড়িয়েছিল, মুখটা দেখিনি। স্যার আমার মনে হয় এই ঘটনার সাথে আমাদেরই কেউ জড়িত আছে। আমি এমন ভাবে মারিনি যাতে আলফাজ মারা যেতে পারে। আমাকে ফাঁসানোর জন্য আমাদেরই কেউ আলফাজকে খুন করেছে। পরে নিজেরা ফেঁসে যাওয়ার ভয়ে তারা আমাকে হত্যা করতে চেয়েছিল। মাঝখান থেকে আমাকে বাঁচাতে গিয়ে মারা গেলেন হাসান ভাই। হ্যালো, হোয়াট? কি হয়েছে? স্যার থানায় আমরা অল্প কয়েকজন ছিলাম, ডিউটিতে অন্য যারা আছে সবাই চলে গেছে। ওকে ওকে, আলাল তার লোকজনদেরকে নিয়ে এসে তোমাদেরকে মেরে লকআপের তালা ভেঙে তার ছোট ভাই দুলালকে নিয়ে গেছে, এই তো? জি স্যার। এই কথাগুলো ম্যাজিস্ট্রেটের সামনে বলবে। আলালের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করবে, তারপর আমি নিজে যাব ওকে ধরতে।
পারবে না? পারবো স্যার, পারবো। স্যার আমি মাংস পাঠাই দেবো স্যার। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কোন মাংস দেবো স্যার? ওই সিনেমার মাংস দাও। সিনা? না স্যার, বড় ভাই বাজারে না হওয়া পর্যন্ত সিনা বিক্রির নিয়ম নাই। আমি কাটতে পারবো না। তুমি কাটতে না পারলে আমি বাসায় গিয়ে কাটবো। এই কোন থানার দারোগা তুই? আমি সিনার মাংস না নেওয়া পর্যন্ত এই বাজারে কোনো সিনার মাংস বিক্রি হয় না। আজ হবে, কারণ তোর নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। এই অ্যারেস্ট ওয়ারেন্ট কি রে, তুই জানো? না বড় ভাই। জানে না? তোর অ্যারেস্ট ওয়ারেন্ট কি কেউ জানে না? যা, ফট, ফট। এই তোর এত বড় সাহস? হ্যাঁ, আমি তোর বাড়ি থেকে তোকে অ্যারেস্ট করতে পারতাম, কিন্তু করিনি। আসলে তুই আমার সামনে একটা পিঁপড়া। কি আমারে পিঁপড়া কস? তোর সিনা আমি ফাইরা ফালাবো। এই সামান্য একটা গতি সামলাতে পারিস না, আবার রংবাজি কোথায় আসিস? জানিস না এই যে কাস্টমার যা চায় তাই বিক্রি কর। হ্যালো, কাকে ফোন করিস? হ্যাঁ, কাকে? কর কর। স্যার এসি আগুন বাজারের ভিতরে আমার অ্যারেস্ট করতে আইছে। কথা ক, কথা ক, তোর বাপের লগে কথা ক। এই কোন কুত্তার বাচ্চা লেগে মেডিসিন করিস? রাখ কুত্তার বাচ্চা, রাখ ফোন, রাখ। তোর রংবাজি শেষ, টের পাবি। চল। এই আমারে যে তুই অপমান করলি, কসম আমার মায়ের, আমি এই অপমানের বদলা লুমই। আমি লই হারুম। মুরাদ, হাবিলদার বাদলকে ডাকো। স্যার। বাদল, এই আলালে যে থানা আক্রমণ করে তোমাদেরকে মেরে ওর ভাই দুলালকে ছাড়িয়ে নিয়ে গেছে, তাই না? জি স্যার। মারো ওকে, মারো বাদল, মারো, এমন ভাবে মারো যেন আর কোনোদিন পুলিশের গায়ে হাত তুলতে সাহস না পায়। মারো। মারো বাদল, মারো, মারো। আজ তুমি নিজেকে প্রমাণ করেছো বাদল। থ্যাংক ইউ স্যার। সেন্ট্রি, সেন্ট্রি। ইয়েস স্যার। আমি রুমে ছিলাম না, আমার রুমে প্রবেশের অধিকার ওদের কে দিয়েছে? ওদের বাইরে দাঁড়াতে বলো, অনুমতি নিয়ে ভেতরে আসবে। এত বড় সাহস, তুমি মোর লগে বেয়াদবি হরো? এই কে আপনি? বাংলায় একে ফজল হকের নাতি, যে আপনার সঙ্গে আদবের সঙ্গে কথা বলতে হবে? মুই তোমার ভাষণ হতে আই নাই, আইসি আলাল রে ছুড়াইয়া নেতে উকিল লগে লই আইছি। সারো। উকিল, মুক্তার, অ্যাডভোকেট, ব্যারিস্টার যাই সাথে করে নিয়ে আসুন না কেন, আলাল ছাড়া পাবে না। কারণ আলালকে আমি নন বেলেবল ওয়ারেন্ট অ্যারেস্ট করেছি। আপনার উকিলের যা বলার আদালতে। আর ঠিক তখনই হাবিলদার বাদলকে মেরে লকআপ ভেঙে দুলালকে ছাড়িয়ে নিয়ে গেলেন। কিছু মনে করেন না স্যার, আপনার কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, থানার ভিতরে ঢুইকা পুলিশে মারার সাহস এই দেশে কারোর আছে? আমি আমার বাইরে আইন মতো ছাড়াইতে গেলাম, পুলিশ আমার বাইরে সাইডরা জোর করে আমার আন্ডা দিল। ইওর অনার, আমি হাবিলদার বাদলকে কিছু প্রশ্ন করার অনুমতি চাইছি। অনুমতি দেয়া গেল। হাবিলদার বাদল, আপনি আহত হলেন কি করে? ডিউটিতে আসার জন্য বাসা থেকে বেরোতে দেরি হয়ে যায়, তাড়াতাড়ি একটা বেবিতে উঠি, চলন্ত বেবিটা উল্টে যাওয়ায় আমি আহত হয়েছি। এই যে ডাক্তারের সার্টিফিকেট দেখেন। তার মানে ঘটনার রাতে আসামি আলাল আপনাকে মেরে লকআপের তালা ভেঙে তার ভাইকে ছাড়িয়ে নিয়ে যায়নি? আমি তো ওই দিন অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ছিলাম, তাছাড়া ভারপ্রাপ্ত ওসি আমাকে ছুটি দিয়েছিল। অবজেকশন, অবজেকশন ইওর অনার। ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র। এই ইউ স্টুপিড,
মিথ্যে বলছো তুমি। আই শ্যাল পানিশ ইউ। অর্ডার অর্ডার। কি অর্ডার? ও মিথ্যে বলছে। মিস্টার আগুন, এটা পুলিশ স্টেশন নয়, আদালত। বিহেভ ইউরসেলফ। আই এম সরি ইওর অনার, আই এম সরি। জনাব আলালের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই আদালত তাকে সসম্মানে মুক্তি দিল। তোর সিনারায় অনেক চর্বি জমছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার। মনটা চাই তোর সিনাটা ফাইরা মায়ের পায়ের কাছে রাখি, কিন্তু মায়ে ডরাইব। তোর সিনা আমি ঠিকই ঢাকা চিড়িয়াখানায় রাখুম, বাঘের খাঁচায়। এতদিন শুনে এসেছি বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আজ বুঝলাম কেন কাঁদে, আজ বুঝলাম কেন কাঁদে। কারণ তুমি অন্ধ, তুমি বধির, তুমি কিচ্ছু দেখো না, কিচ্ছু শোনো না। তুমি কেবল সেটাই সত্য বলে জানো যেটা তোমার সামনে সাজিয়ে দেয়া হয়। মানুষ কত আশা নিয়ে ছুটে আসে তোমার কাছে বিচারের আশায়। তোমার কোনো শক্তি নেই ন্যায় অন্যায় বিচার করার। শক্তি আছে উকিল, মুক্তার, জজ, ব্যারিস্টার, সাক্ষীদের। তারাই ঠিক করে ন্যায়ের অন্যায়। তাদের সাজানো নাটকে অন্যায় হাসতে হাসতে বেরিয়ে যায়, আর ন্যায় মাথা ঢুকে মরে, মাথা ঢুকে মরে। আজ আজ থেকে তোমার ওপর আমার সব বিশ্বাস শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। স্যার, আমাকে মাফ করে দিন স্যার। মাপ? তোমাকে করবো মাপ? মাপ চাইবার কোনো অধিকার তোমার নেই। খুলে ফেলো, খুলে ফেলো এই পোশাক। রিমুভ, রিমুভ, রিমুভ ইট। ঠিক বলেছেন স্যার, এই পোশাক পরার কোনো অধিকার আমার নেই। আজই এক্ষুনি এই পোশাক আমি খুলে ফেলবো। তবে আমার একটা অনুরোধ স্যার, এই পোশাকটা খোলার আগে এটা পরে আপনাকে একটা সেলুট করার সুযোগ দিন স্যার। আপনি আমাকে একজন সাহসী সৈনিকের মর্যাদা দিয়েছিলেন, ভেবেছিলাম বাকি জীবনটা আমি পীরের মতো কাজ করে যাব, কিন্তু পারলাম না স্যার, পারলাম না। দিস ইজ মাই লাস্ট সেলুট স্যার। Okay, okay. You are unfit for the job. Remove it. Remove it. I say remove it. ওরা কারা? আমার স্ত্রী আর সন্তান। ওরা রাতের অন্ধকারে আমাদের তুলে নিয়ে জিম্মি করেছিল। আদালতে ওদের শেখানো কথা না বললে আমাদের হত্যা করত। ও যখন সাক্ষী দিচ্ছিল তখন ওরা আমাদের গলায় ছুরি ধরে রেখেছিল। ওদের শেখানো কথার বাইরে একটা কথা বললে আমাদের জবাই করে ফেলতো। চলো চলো। দাঁড়াও স্যার। পোশাকটা পরে নাও। থ্যাংক ইউ স্যার।